আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিক্সে ভিডিও বানাতে যাচ্ছি ওই টপিক্সে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তোমরা পার্সোনাল বিষয় নিয়ে এত বেশি উঠে পড়ে রাখছো, আমি ভিডিও না বানিয়ে পারলাম না। আর বিষয়টা হলো আমার আর সামির ব্রেকআপটা কেন হয়েছে। তোমাদের মধ্যে যারা আমাকে লাভ করো এন্ড যারা আমাকে হেট করো উভয় পক্ষকে আমি রিকোয়েস্ট করব আজকে আমার এই ভিডিওটার জন্য ফুল দেখে। যাই হোক গাইস, সরাসরি চলে আসি মূল ভিডিওতে। গাইস, এই ভিডিওতে আমি যা বলবো সবগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আমি কেঁদে কেঁদে সেট মোড হয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে কাউকে কিছু বলতে চাই না, কারণ আমি যদি কেঁদে কেঁদে ভিডিও বানাই তাহলে তোমরা আমার সাইড নিবা, আবার সামি যদি কেঁদে কেঁদে ভিডিও বানাই তাহলে তোমরা সামির সাইড নিবা, কারণ বাঙালি হচ্ছে এরকম। সেটা আমি না, সব রোস্টাররাই বলে। সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিব। তো তোমরা গাইস পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে আর সামিকে কখন থেকে চেনো? যাই হোক গাইস, আমার কথা তো বাদই দিলাম, আমার না কোনো ফ্যান বেস আছে বা আর্মি আছে বা স্ট্রং কোনো অডিয়েন্স আছে, আমার তো কিছুই নেই। তো আমার কথা তো বাদই দিলাম, তোমরা রোস্টেড গেমিং এর জন্য কখন থেকে? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো 90% অডিয়েন্স কিন্তু এটাই বলবে আমরা তোমাদের দুজনকে চিনি আই লাভ ইউ না বলে রিভাইভ দিব না ওই ভিডিও থেকে। আর ওই ভিডিওটা আপলোড করা হয় সামির চ্যানেল থেকে, তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। আর ওই ভিডিওটা মোটামুটি অনেক বেশি ভাইরাল হয়ে যায়, আর পাবলিক তখন এটাই ডিমান্ড করে যে সামি যেন আমাকে নিয়ে ভিডিও বানায়। আর তখন থেকে আমার আর সামির জার্নিটা শুরু হয়। আর যখন আমি অনেক বেশি ভাইরাল ছিলাম তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, আর কোনো ইউটিউবারের সাথে আমি ভিডিও বানাতাম না। আর আমার আর সামির যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা কিন্তু আমি সামির রিকোয়েস্টে বানিয়েছিলাম। এখন অনেক ওল্ড অডিয়েন্স বলবে যারা এই কাহিনীগুলো তো আমরা জানি, তুমি এই কাহিনীগুলো এখন কেন বলতেছো? মেইনলি এই কথাগুলো এই জন্য বলা হচ্ছে যারা নতুন অডিয়েন্স আছো তারা কিন্তু আমাদের অতি সম্পর্কে কিছুই জানো না, আর তোমরা কিছু না জেনে না শুনে আমাকে নিয়ে টিকটকে যা তা বানাচ্ছ। সামান্য কিছু ভিউজের জন্য তোমরা যে মানুষকে নিয়ে এত উল্টা পাল্টা কথা চালাতে পারো সেটা আমি এই সিচুয়েশনে না পড়লে আর টিকটক অ্যাপস না চালালে এটা আমি কখনোই বুঝতে পারতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যদি এই প্রবলেমে না পড়তাম তাহলে কিছু মুখোশধারী আপন মানুষকেও চিনতাম না। একটা কথা মনে রাখবেন, বিপদে পড়লেই কিন্তু মানুষ চেনা যায়, তার আগে না। যাই হোক, তোমরা তো এতক্ষণে জেনে গেছো আমি কিভাবে ভাইরাল হয়েছিলাম। তো তোমরা যারা আমাকে বলো আমি ভাইরাল হওয়ার জন্য সামিকে ইউজ করছি, তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সামি আমাকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছিল, আমি সামিকে না। সামি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল সেটা আমি নিজেও জানতাম না যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম। আর সামিও তো নিজেও আমাকে এই বিষয় সম্পর্কে শেয়ার করে নেয়, কারণ হচ্ছে সে তখন রোস্টিং করতো, আর রোস্টিং বিষয়টা পার্সোনালি আমার পছন্দ না। তার উপর আমার আবার এই ইউটিউব সম্পর্কে কোনো ধারণা ছিল না, কারণ হচ্ছে আমি কোনো মোবাইল ইউজ করতাম না। আর আমি ভাইরাল হওয়ার পর কিন্তু সামি ছাড়া আমি অন্য কোনো ইউটিউবের সাথে ভিডিও বানাইনি। আর এই বিষয়টা কিন্তু সামি তোমাদেরকে অনেকবার ক্লিয়ার করে দিছে। এত কিছুর পরও টিকটকে কিছু ক্রিঞ্জ পাবলিক আছে যারা ভিউজের জন্য টিকটকে এমন ভিডিও বানায় দেয় যারা সামিকে ইউজ করছে ভাইরাল হওয়ার জন্য। আরে ভাই, আমি যদি সামিকে ইউজ করে থাকি ভাইরাল হওয়ার জন্য, তাহলে তখন আমি কেন কোনো ইউটিউব চ্যানেল করি না আর অন্য কারোর সাথে ভিডিও বানাইনি? আর সামির লাইফের সাকসেসের জার্নিটা শুরু হয় আমার হাত ধরে। আর ওর 5 লাখ সাবস্ক্রাইবার একটা ড্রিম ছিল, ওর ড্রিমটা কমপ্লিট করার পেছনে হাত ছিল এই যারার। ঠিক তখন এই তোমাদের মতো কিছু পাবলিকরা কমেন্টে এসে বলতো যারা আপু তোমাকে সামি ভাই ইউজ করতেছে শুধুমাত্র সাকসেসের জন্য, যদিও সামি কিন্তু এই টাইপের ছেলে না। কিন্তু তোমরা আমাকে বলতে যারা আপু তোমাকে ও ইউজ করতেছে শুধুমাত্র সাকসেসের জন্য আর কিছু না। তো সামি তখন এইসব কথা সহ্য করতে না পেরে কিন্তু আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। আর আমি কিন্তু ইউটিউবে আসতে চাইনি, ও আমাকে জোর করে আনে, কারণ তখন পাবলিক এই বিষয় নিয়ে ওকে এত বেশি পেন দিচ্ছিল, ও তখন এইগুলো নিতে পারতেছিল না। তারপর আমি ইউটিউব চ্যানেল খুলি, ঠিক আছে, কিন্তু আমি ভিডিও দিতাম মাসে 3টা, আর ওর চ্যানেলে ভিডিও দিতাম মাসে 29টা 30টার মতো। কন্টেন্টও আমি খুঁজে দিতাম, আর ভালো ভালো প্র্যাঙ্ক ভিডিও কিন্তু ও বানাতো। সো দুজনের অবদান আছে রোস্টার গেমিং চ্যানেলটা এত দূর নেওয়ার পিছনে। এখন যদি আমি আমার চ্যানেলের কথা বলি, আমি কিন্তু আমার চ্যানেল নিয়ে এত বেশি সিরিয়াস ছিলাম না। তো আমার চ্যানেলে মাসে যে 3-4টা ভিডিও আপলোড দেওয়া হতো তা ওই এডিট করতো, ওই আপলোড করতো। মোট কথা আমরা একজন আরেকজনকে অনেক বেশি হেল্প করছি কোনো স্বার্থ ছাড়াই। বলতে গেলে ওর চ্যানেলে সবকিছু হ্যান্ডেল করতাম আমি, আর আমার চ্যানেলে সবকিছু হ্যান্ডেল করতো ও। এখন হয়তো আমাদের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপটা নেই, কিন্তু তখন একজন আরেকজনকে বিনা স্বার্থে হেল্প করছিলাম। তখনের মুহূর্তগুলো অনেক বেশি বেস্ট ছিল। কিন্তু তোমরা এখন বর্তমানে যা করতেছো তা আমাদেরকে অতীতের মুহূর্তগুলোকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছ। আমরা একজন আরেকজনকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, আমার সবকিছুতে ও ছিল, ওর সবকিছুতে আমি ছিলাম।
ছিলাম, যার কারণে আমরা এখনো একজন আরেকজনকে বিশ্বাস করি, ভরসা করে এবং যথেষ্ট পরিমাণ সম্মানও করি। কিন্তু তোমরা বর্তমানে আমাদের দুজনের প্রবলেমগুলোকে এমন ভাবে উপস্থাপনা করতেছো, আমাদের দুজনের মধ্যে যেটুকু ভালো সম্পর্ক আছে ওগুলোকে তোমরা নষ্ট করে দিচ্ছ। ফ্যামিলিগতভাবে কিন্তু আমাদের একটা ভালো বন্ডিং আছে, ওর ফ্যামিলির সাথে বলো, আমার ফ্যামিলির সাথে বলো। তোমাদের এইসব কাজের জন্য ও আমার ফ্যামিলির কাছে ছোট হচ্ছে, আমি ওর ফ্যামিলির কাছে ছোট হচ্ছে। তো প্লিজ ভাই, আমাদের ব্রেকআপ সম্পর্কে তোমরা এত বেশি মাথা ঘামাবে না, না ঘামাইলে আমরা বেশি খুশি হবো, কারণ তোমরা উপকার না অপকারটা বেশি করতেছো। তো এইসব ক্রিম টিকটকার যারা মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়, তাও আবার ভিউজের জন্য, তাদের অ্যাকাউন্ট গুলো পার্মানেন্টলি কিভাবে ব্যান করতে হয় সেটা আমি দেখতেছি। আর তোমরা ভাবো কি ভাই, আমাকে নিয়ে খারাপ কিছু বললে স্বামী সাপোর্ট করবে, আর স্বামীকে নিয়ে খারাপ কিছু বলে আমি সাপোর্ট করবো, এটা ভুলেও ভাবিও না। সো এইসব ক্রিঞ্জ কন্টেন্ট গুলো বানানো অফ করো। আর স্বামী কিন্তু মানুষ হিসেবে অনেক বেশি বেস্ট, আমি কিন্তু ওকে নিয়ে কোনো খারাপ কিছু বলতে পারবো না। যেমনটা স্বামীর ভিডিওতে বলছে আমাকে নিয়ে কিছু বলতে পারবে না। তো আমরা দুজনের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু মিউচুয়াল ভাবে ব্রেকআপটা করছি। তার মেন কারণ হচ্ছে একজন আরেকজনের সাথে বন্ডিংটা ভালো যাচ্ছে না আমার। আর আমরা দুজনে কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রাই করছি, কিন্তু হয়ে ওঠে না, এই জন্য আমরা আলাদা হয়ে গেছি। সম্পর্ক গড়তে আর ভাঙতে কিন্তু দুটাতে কিন্তু মায়া কাজ করে, অনেক কষ্ট থাকে, অনেক কান্না থাকে, অনেক কিছুই থাকে, যেটা আমরা পাবলিকলি শো করতে চাই না, বলতে চাই না। এটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ। আমি সবসময় চাইবো এই মানুষটা যেন অনেক বেশি এগিয়ে যায়, আর সবাই যেন ওকে অনেক বেশি ভালোবাসুক। আর এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি অনেকের সাথে ভিডিও বানাই, শুধু আমি কেন, সব কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অনেকের সাথে ভিডিও বানায়। তার মানে এটা তো হয়ে যায় না যে ওদের মধ্যে কিছু চলতেছে, ওদের মধ্যে চক্কর আছে বা ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি যার সাথে ভিডিও বানাই তোমরা ওকে আমার বয়ফ্রেন্ড বানাই দাও। আর তাদের মধ্যে সব থেকে বেশি নাম যেটা ওটা আসে সেটা হচ্ছে নিরাজের। নিরাজ আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, আমরা সবাই মিলে কাজ করি, তো আমরা সবাই ভালো একটা ফ্রেন্ড হবো না? এর মানে এটা নয় যে নিরাজ আমার বয়ফ্রেন্ড হয়ে গেল, ও আমার জাস্ট ফ্রেন্ড আর কিছুই না। ইন ফিউচারে আমি মুভ অন করি বা আমি মুভ অন করো, এটা তো আমরা তোমাদেরকে জানাবো না। এই বিষয়ে গোপন করা তো কোনো মানেই হয় না। তো প্লিজ ভাই, আমি যদি কারোর সাথে ভিডিও বানাই তাকে আমার বয়ফ্রেন্ড বানাই দিও না, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি। আমার কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই ভাই, আমি একাই ঠিক আছে, আমার কারোর দরকার নেই। আমি আর কোনো বয়ফ্রেন্ড বানাবো না, আমি একাই থাকবো, আমি এভাবে থাকবো। তোমরা আমার সাথে থাকলে ওকে, আর না থাকলে তো কোনো প্রবলেম নেই। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করতে পারো। তোমরা যারা আমাকে বেমান, চিটার, ইউজ করছি এইসব বলে টিকটকে ভিডিও বানাও, তোমাদেরকে আমি একটা স্বামীর বয়স শোনাবো। আই হোপ বয়সটা শোনার পরে তোমরা আমার বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবা। তুমি আজ পর্যন্ত আমার জন্য অনেক কিছু করছো, তুমি পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করছো। ইভেন নাহলে এত গ্রো করতে পারতাম না খুব কম সময়। আর বরাবরই ভালো মন্দ সব কিছু বিবেচনা করে আমরা বলছে এটা করলে ভালো হবে, পাশে ছিলা। এখন হয়তো বা আল্লাহ রাখে নাই। আর মানুষ অনেকে বলে যে তুমি আমাকে ইউজ করছো, আসলে এরকম না বিষয়টা। কারণ ইউজ তো হচ্ছে টয়লেট টিস্যু বা টিস্যু ইউজ করে মানুষ, তো তুমি আমাকে কেন ইউজ করবো? তুমি অবশ্যই আমাকে হেল্প করছো, আমিও তোমার পাশে ছিলাম। আর তোমার কৃতজ্ঞতা কোনো সময় অস্বীকার করার মতো না। তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখো। আই হোপ তোমরা আমার বিষয় নিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছো। আর আমি কিন্তু অনেক বেস্ট একটা মানুষ, আর আমি কিন্তু এত পর্যন্ত আসতে পারছি শুধুমাত্র ওর কারণে। থ্যাংক ইউ স্বামী, আমাকে এত হেল্প করার জন্য আর এত সাপোর্ট করার জন্য। আর যারা হচ্ছে কি আমাদের ব্রেকআপ বিষয় নিয়ে এত উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছো, তাদেরকে আমি একটা কথা বলবো। আমি কিন্তু চিটাগাং এর মেয়ে, আর চিটাগাং থেকে কিন্তু 3 জন ফ্রি ফায়ার ইউটিউবার ছিল। একজন হচ্ছে নাইম আলম, আরেকজন হচ্ছে BD7 ফয়সাল, আর একটা হচ্ছে আমি। তো আমাদের 3 জনের মধ্যে কিন্তু 2 জনের জার্নি অলরেডি শেষ, নাইম আলম আর ফয়সাল ভাইয়া। খুব তাড়াতাড়ি হয়তো আমার জার্নিটাও শেষ হয়ে যাবে। তোমাদেরকে যেভাবে আমি আমার ব্রেকআপের বিষয় নিয়ে মাতামাতি করতে দেখছি, ওইভাবে যদি যখন নাইম আলম ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছিল তখন ওনাকে নিয়ে যদি মাতামাতি করতাম, ওনাকে সাপোর্ট করতাম, তাহলে আজকে উনি ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকতো। কিন্তু না, আমি তোমাদেরকে সবসময় উল্টাপাল্টা জিনিস নিয়ে লাফালাফি করতে দেখছি, ভালো জিনিস নিয়ে কখনো লাফালাফি করতে দেখিনি। যার কারণে অনেক ভালো ভালো ইউটিউবার, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা এখন ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নিছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাইম আলম, সেলেক্টরটি, আর অন্যদের কথা তো নাই বলি। শোন, আমিও ফ্রি ফায়ার থেকে লিভ নিব, বাট ইন ফিউচার যারা কন্টেন্ট ক্রিয়েটর হবে আর এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আসো, তাদেরকে তোমাদের এটা ফিল করাতে হবে যে ভালো আর ট্যালেন্টের দাম আছে আমাদের দাম, তাহলে দেখবা গেমিং কমিউনিটিটা অনেক দূর আগে গেছে। আর আমি যে কয়দিন ইউটিউবে আসি, ট্রাই করবো বেস্ট কন্টেন্ট দেওয়ার জন্য আর গেম প্লে কন্টেন্ট দেওয়ার জন্য। আর এখন তো তোমরা বলতে পারো যারা তোমরা তো অনেক ফাউল কন্টেন্ট বানাইছো, এখন কেন এটা বলতেছো? আমরা কোন কন্টেন্ট দিব সেটা কিন্তু নির্ভর করে তোমাদের উপর। তোমরা ভালো জিনিসের উপর বিষ দিচ্ছ নাকি খারাপ জিনিসের উপর বিষ দিচ্ছ। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা চাইবো
আমাদের বিয়ে শাসক, কিন্তু তোমাদের বাধ্য করতে হবে ভালো কন্টেন্ট মেক করার জন্য। তোমরা যদি এই পদক্ষেপটা আগে নিতে তাহলে আমাদের বিড়ি থেকে ভালো ভালো রিজনরা কিন্তু গাইড হতো না। আর আমি সামির উদ্দেশ্যে বলবো, সামি তুমি অনেক বেশি বেস্ট, আর আমি চাই তুমি যেন অনেক দূর এগিয়ে যাও। এখন তো তোমাকে সবাই ভালোবাসে, আর আমি যখন ইউটিউবে থাকবো না তখনও যেন তোমাকে সবাই ভালোবাসে। তুমি সবাইকে ভালো ভালো কন্টেন্ট দিবা আর অনেক দূর এগিয়ে যাবে। তোমার জন্য এই দুয়াটাই রইল। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমাদের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক যদি না থাকলেও আমাদের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। আমি চাইবো না তোমাদের কারণে আমরা একজন আরেকজনের প্রতি সম্মানটা হারিয়ে ফেলি। তো গাইস, না জেনে কোনো রকম ভিডিও বানাবে না। আর গেমিং কমিউনিটিতে আমি একমাত্র মেয়ে যে কিনা কোনোদিন একটা কন্ট্রোভার্সিতে ছিল না, আর কোনো উল্টাপাল্টা কাজও করেনি যেটাতে পাবলিক গালি দিবে। আমি সবসময় চেয়েছিলাম আমি যেন সবার মনের মতো থাকি, সবার থেকে আলাদা থাকি, সবার থেকে বেস্ট থাকি। জানি না ওইটা কতদূর করতে পারছি, বাট আমার এন্ডিংটার জন্য সবার ভালোবাসা পেয়ে এন্ড হয়, এটাই আমি চাই। আর গাইস, আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকো আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি, বোন হিসেবে মাফ করে দিও। আমি গাইস এই টপিকে আর কোনো ভিডিও বানাতে চাচ্ছি না, আর তোমরাও প্লিজ বানাই না। সবাই সবার মতো হ্যাপি থাকো, এটাই দোয়া করো। তো গাইস, আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। টাটা, বাই, আল্লাহ হাফেজ। First blood.